আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা সার্কেল রিলেটেড একটা ড্রয়িং কমপ্লিট করব। এই ড্রয়িংটাই দুটি সমান বৃত্তের উপরে একটা পরোক্ষ স্পর্শক টানতে হবে। তাহলে কোশ্চেনটা আমরা একটু দেখে নেই যে এটা কিভাবে পরীক্ষা আসতে পারে। দেখো, কোশ্চেনটা নাম্বার হবে T2 এবং বলা থাকবে এভাবে যে দুটি সমান বৃত্ত, এই জায়গায় খেয়াল করবা যে সমান নাকি অসমান বৃত্ত বলা থাকবে। এটা অসমানও বলা থাকতে পারে, সমানও বলা থাকতে পারে। যেমন আমরা এর আগের প্রবলেমটা 20 নাম্বার প্রবলেমটাতে বলা ছিল অসমান বৃত্ত। তাহলে এখানে বলা আছে দুটি সমান বৃত্তের উপরে একটি পরোক্ষ বা অন্তস্থ, এটা ইংলিশে বলা থাকতে পারে ইনডিরেক্ট অর ইন্টেরিয়র স্পর্শক আঁকো। ড্র দ্য ইনডিরেক্ট ট্যানজেন্ট টু টু ইকুয়াল সার্কেল। ওকে, তাহলে এখন দুইটা ইকুয়াল বৃত্তের মধ্য দিয়ে স্পর্শকটা টেনে ফেলতে হবে। একদম সিমিলার টাইপের আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে 20 নাম্বার। এখানে বলা আছে যে দুটি অসমান বৃত্তের, এই জায়গায় পার্থক্যটা শুধু অসমান বৃত্ত এখানে বলা আছে, আর পরেরটায় আমরা এখন যেটা ড্র করব সেখানে বলা আছে সমান বৃত্ত। অর্থাৎ এখানে যে বৃত্তর রেডিয়াস, পরেরটা রেডিয়াস সেম হবে, আর এখানে দেখো আলাদা। এবং দুটার ক্ষেত্রে বলা আছে যে পরোক্ষ বা অন্তস্থ, ইনডিরেক্ট অর ইন্টেরিয়র স্পর্শক আঁকতে হবে। তাহলে যখনই বলবে যে অন্তস্থ মানে দুটা সার্কেলের মধ্য দিয়ে যাবে, ইন্টেরিয়র দুটা সার্কেলের মধ্য দিয়ে যাচ্ছে, সো ইন্টেরিয়র। এই যে দেখো এই লাইনটা দুটা সার্কেলের মধ্য দিয়ে গেছে, সো এটাকে আমরা বলতে পারি অন্তস্থ বা ইন্টেরিয়র। এটার আরেকটা নাম মনে রাখা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যেতে পারে, সেটা হচ্ছে পরোক্ষ বা ইনডিরেক্ট। পরোক্ষ বা ইনডিরেক্ট, ডিরেক্ট হলে কি হতো, দুটা সার্কেলের উপর দিয়ে যেত, বাট এখন গেছে ভিতর দিয়ে, তখন সেটাকে বলবো পরোক্ষ। তাহলে এইভাবে মনে রাখবা যে উপর দিয়ে গেছে তার মানে প্রত্যক্ষ, আর এখন ভিতর দিয়ে গেছে, সো এটা পরোক্ষ। এখন জাস্ট এখানে আমরা দুটা আলাদা বৃত্ত, দুটার রেডিয়াস আলাদা, কিন্তু আমরা এখন যেটা আঁকবো সেটার দুটার ক্ষেত্রেই বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যেটাই বলো সেটা সমান হবে। তাহলে আমরা ড্রয়িংটা একটু দেখে নেই। এটা আমরা ফুল পেজের, এই ড্রয়িংটা ফুল পেজের অর্ধেকেই করতে পারবো। সো আমরা চারিদিকে মার্জিন টেনে পেজটাকে অর্ধেক করে নিব, এবং এটার ভিডিও টাইটেলে দেখবা যে এটা T2 হিসাবে থাকবে, এবং কোশ্চেনটা সুন্দর করে লিখে নেবা যে দুইটি সমান বৃত্তের সাথে একটি পরোক্ষ এবং অন্তস্থ, যে কোনো একটা আসতে পারে, মানে যে কোনো একভাবে কোশ্চেনে লেখা থাকতে পারে, বাট অ্যান্সার একই, ইনডিরেক্ট এবং ইন্টেরিয়র স্পর্শক আঁকো। তাহলে পরোক্ষ মানে আমরা বুঝতেছি পরোক্ষ বা ইনডিরেক্ট মানে দুটা সার্কেলের মধ্য দিয়ে, আর ইন্টেরিয়র মানে দুটা সার্কেলের মধ্য দিয়েই বোঝা যাচ্ছে, ইন্টেরিয়র বা অন্তস্থ এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে দুইটা সার্কেলের মধ্য দিয়ে ইন্টেরিয়র আঁকতে হবে। তাহলে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন কোশ্চেনটা লিখে নিবা। দুটা সার্কেলের সেন্টারের মধ্যে কোনো ডিস্টেন্স বলা নাই, সো আমরা এখানে র্যান্ডম একটা ডিস্টেন্স মেনটেন করতেছি। ওকে, এটা আরেকটু সামনে নেই, সো এটাকে একটু মুছে দিলাম। এটা ধরো O1, এটা O2, এই দুটা সেন্টারে আমরা দুটা সার্কেল লিখে ফেলবো। রেডিয়াসটা আমরা র্যান্ডম নিব যেহেতু কোশ্চেনে কিছু বলা নেই। তাহলে প্রথম সার্কেলটা এঁকে নিলাম, ওই সেম রেডিয়াস মেনটেন করতে হবে যেহেতু বলা আছে সমান বৃত্ত। অসমান বৃত্ত হলে কি হবে, আমরা এটা অলরেডি প্র্যাকটিস করে ফেলছি, এখন সমান বৃত্তের জন্য দেখতেছি আমরা। ওকে, তাহলে দুইটা বৃত্ত এঁকে ফেললাম। এখন দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যে, সেন্টারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে O1 এবং O2। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে O1 O2 এই যে লেন্থ, এটার মিড পয়েন্টটা বের করতে হবে। তাহলে কি করব, O1 O2-র মিড মনে হচ্ছে এর থেকে আরেকটু বেশি করে একটা রেডিয়াস নিয়ে নিব, তারপরে এরকমভাবে আর্ক টানবো, O2 থেকেও ওই সেম রেডিয়াস নিয়ে একটা আর্ক টানবো। এখন নিচের দিকে
O2 থেকে একটা আর্ক টানলাম, O1 থেকে আবার আরেকটা আর্ক টানলাম। এখন এই যে দুটা আর্ক মিট করছে দুইটা পয়েন্টে, চারটা আর্ক দুইটা জায়গায় মিট করছে, এই লাইনটা এরকমভাবে ডটেড লাইন হিসাবে টেনে দেব। এটা নাম দিয়ে দিলাম O3, এই পয়েন্টটা। এখন O3 থেকে O2 এটার আবার মিড পয়েন্ট বের করব। মোটামুটি অর্ধেকের বেশি নিয়ে একটা আর্ক টানলাম, এখান থেকে আবার একটা আর্ক নিচের দিকে, এটাকে টেনে দিলে আমরা মিড পয়েন্ট পেয়ে যাব। এটার নাম দিয়ে দিলাম O4। O3 থেকে O2 এটার মিড পয়েন্ট হচ্ছে O4। এখন O4 কে সেন্টার করতে হবে। O4 সেন্টার করে যে কোনো এক পাশ O3 বা O2 যে কোনো একটা মেপে নিব। এটা নিয়ে একটা অর্ধবৃত্ত বা হাফ সার্কেল আঁকলেই দেখবা যে এটা এখানে মিট করে গেছে, যে সার্কেল এবং সেমি সার্কেল এটা মিট করে গেছে। তাহলে এই পয়েন্টটার নাম দিয়ে দাও এ। O2 থেকে এ কে অ্যাড করব, এটার প্যারালাল করে O2 থেকে এ, এটার প্যারালাল করে O2 থেকে বি নিচের দিকে টানতে হবে। তাহলে এটা আঁকার জন্য আমরা সেট স্কোয়ার ধরবো। তোমরা প্যারালাল লাইন আঁকতে খুব ভালোভাবে পারো। যেটার প্যারালাল লাইন আঁকতে চাচ্ছি, যেমন O2 এ এই লাইনটার প্যারালাল লাইন আঁকতে চাচ্ছি, সো এটার সাথে এভাবে সেট স্কোয়ারকে মিলাই ধরবো। সুন্দরভাবে মিলাই ধরার পরে এটার পেছনে ধরবো স্কেল, ধরে এটাকে নিয়ে চলে যাব O2তে, O1 এ নিয়ে যাওয়ার পরে জাস্ট ওইখান থেকে এভাবে সার্কেলের উপর একটা লাইন টানবো। তাহলে এটার নাম হবে O1 B। ওইখানে O1টা দেখা যাচ্ছে না, এই সাইডে দাগিয়ে দিলাম O1। তাহলে O1 থেকে এটা হচ্ছে O1, O1 থেকে B এবং O2 থেকে A, এটা টানা শেষ। এখন A আর B কে অ্যাড করে দেব এবং এক্সটেন্ড করব। এটা হচ্ছে T1 আর এটা হচ্ছে T2। T1 এবং T2 এটাই হচ্ছে রিকোয়ার্ড ইন্টেরিয়র আর ইনডাইরেক্ট ট্যানজেন্ট। T1 T2 is the required indirect or interior tangent to unequal সার্কেল। এটা তাহলে আমরা এঁকে ফেলতে পারলাম ফাইনালি।